সেই 10 পাউন্ড কেক বানাতে যেয়ে আমি কি দুর্ঘটনার শিকার হই। আজকে এই কেকটা বানাতে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব। অনেকে আমাকে ইনবক্সে কমেন্টে জানতে চেয়েছেন, অনেক আপু আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। তার জন্য আমার খুবই ভালো লেগেছে যে আপনারা জানতে চেয়েছেন। একটা ফ্যামিলি মনে করেন এর জন্যই হয়তো জানতে চেয়েছেন। তো কেকটা যেহেতু আমি একদম বিজনেসের শুরুর দিকে অর্ডার পাই। তো যখন আমি অর্ডারটা পাই তখন খুবই অল্প সময় ছিল আমার হাতে। মাত্র ২ দিন আগে উনারা অর্ডারটা কনফার্ম করে। তো যেহেতু এত বড় একটা কেক, ওইরকম বোর্ড, বক্স আমার কাছে কিছুই ছিল না। এগুলো আমার সবকিছু জোগাড় করতে অনেক প্যারা খাইতে হয়। তো যখন আমি সব জোগাড় করি মোটামুটি, তো তখন আমি যেহেতু ১ম এর দিকে এত কাজটা গুছিয়ে নিতে পারি নাই। আমি কেকটা আরকি যেদিন ডেলিভারি, সকালে আমার ডেলিভারি টাইম ১০টা-১১টায়, বাট আমি কেকের কাজ শুরু করি সন্ধ্যার পরে। তো কেকের বেসটা রেডি হতে আমার রাত ১০টা বেজে যায়। তো যেহেতু সবাই আমরা জানি যে কেকের বেস রেডি করলে আসলে অনেক বাটি এগুলো জমা হয়ে যায়। তো ওগুলো ক্লিন করতে হয়। তো আমি ভাবলাম যে যেহেতু সকালে আমার এগুলো ফ্রস্টিং করতে হবে, তখন অনেক বাটি লাগবে। তো এগুলো আমি কিছু ক্লিন করে রাখি। তো ১০টার সময় আমি ১০:৩০টার সময় এগুলো ক্লিন করতে নিয়ে যাই। যে আমরা যারা গ্রামে থাকি অনেকেই জানি আমাদের গোসলখানাটা ঘরের বাইরে হয়, আলাদা টিউবওয়েল থাকে। তো আমি ওই টিউবওয়েলের কাছে ওইখানে আমি এগুলো সব ধুতে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ওইখানকার যে লাইট, যেহেতু রাত, তো লাইটটা নষ্ট হয়ে গেছে। কিভাবে জানি না। তো আমি অনেকবার চেষ্টা করলাম, একটা বাঁশ দিয়ে একটু টোকা দিলাম যে দেখি লাইটটা জ্বলে কিনা। তো যেহেতু আমার বাসায় কোনো ছেলে মানুষ ছিল না, আপনাদের ভাইয়াও বাইরে থাকে। তো আমি কি করলাম যে দেখি একটু লাইটটা খুলে আবার লাগাই, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তো লাইটটা যেহেতু একটু উপরে, ওইখানে চড়ার জন্য আমি একটা মই ব্যবহার করি। তো ওই মইটাতে চড়ার পরেই মানে আমি জানি না মইটা আসলে অনেকদিন ইউজ করা হয় না, মানে এক সাইডে পড়েই ছিল। তো ওইটা আরকি একটু আম এক সাইডে উলু ধরে গেছিল। তো আমি জিনিসটা একটু দাঁড়িয়ে ট্রাই করলাম যে দেখি ভালোমতো দাঁড়াইতে পারি কিনা। তো যখন কিনা দাঁড়াইলাম তখন ভালোই ছিল। তো মানে আমার ভুলটা তখনই হয় যখন কিনা আমি আরেকটু উপরে উঠে যদি আমি দেখতাম, তাহলে বুঝতে পারতাম আসলে জিনিসটা, আসলে দুর্ঘটনাটা কপালে ছিল। তো যেহেতু আমি মইয়ে উঠলাম, যখন ওঠার পরে আ শুধু মানে মইটা ওঠার পরেই আমি লাইটটা যখন খুলে আবার লাগাতে যাই, তখনই মানে এটা যেহেতু টিউবওয়েল পাড়ে ওইখানে বেড়া ছিল টিনের। তো ওই টিনের উপরে আরকি ওই লাইটটা লাগানো। ওই যে যখন আমি হাত ২ টা উপর করি লাইটটা লাগানোর জন্য, তখনই আমি ধপাস করে পড়ে যাই। পড়ার পরেই আমার হাতে মানে ৩-৪ জায়গায় আমি এমনভাবে ক্ষত হই, মানে একদম টিন টিনে কাটলে কেমন হয় বুঝতেই তো পারতেছেন। তার মধ্যে নতুন টিন ছিল। তো তখন আরকি মানে আমার যখন আমি মানে রক্তাক্ত অবস্থায় নামি, সর্বপ্রথম আমার রক্তের চিন্তা নাই। আমার চিন্তা একটাই যে আমাকে এত বড় কেক ডেলিভারি দিতে হবে কালকে। আমার নতুন পেজ, একটা মানুষ আমাকে এত বিশ্বাস করে কেকটা অর্ডার দিছে। আমি কিভাবে ডেলিভারি দিব? আমার হাত মানে ৪-৫ জায়গায় ক্ষত হয়ে গেছে। আমি আপনাদের ভিডিওর লাস্টে ছবিগুলো এড করে দিব, আপনারা দেখতে পারবেন। তো আমি তখন কি করলাম, আমি অনেক কান্না করলাম। তো কাস্টমারকে আমি তখন কিছুই জানাইনি। জানালে হয়তো উনারা ভাববে যে দিতে পারবে না, অ্যাডভান্স করছে যেহেতু, আর আমার পেজটা নতুন। ভাববে যে অ্যাডভান্স হয়তো আমার টাকাটা মেরে দিবে, কাস্টমার হয়তো এরকম ভাবতে পারে যেহেতু আমার পেজটা নতুন। তো কিছুই জানাইনি আমি। তো তখন আমি রাত্রে ব্যান্ডেজ করলাম। আমার বাসা গ্রামের ভিতরে কোনো এখানে কোনো মেডিসিন শপও নাই যে আমি যাবো এখানে একটু প্রাথমিক চিকিৎসার জন্য। তো আমি বাসায় যা ছিল ওগুলো দিয়ে আমি ব্যান্ডেজ করে সবকিছু টুকিটাকি মোটামুটি একটু কাভার করে রাত্রে ব্যথার ২ টা ওষুধ খেয়ে শুইলাম। যাতে আমি জানি তো সকালে প্রচুর ব্যথা ধরবে, আমি কেকটা ডেকোরেশন করতে পারবো না। তো এত ব্যথার ভয়ে আমি আগেই ব্যথার ওষুধ খেয়ে তারপরে শুইলাম। সারারাত আমার বিশ্বাস করবেন না, ১ মিনিটের জন্য হয়তো ঘুম আসে নাই। আজানের সময় উঠে আমি কেকটা ফ্রস্টিং করি, ডেকোরেশন করি, সব কাজ শেষ দেই। আমার হয়তো কাজ শেষ দিতে ৮:৩০ ৯টা বাজে আরকি সকাল। তো আমি মানে এই পর্যন্ত আমার হাত দিয়ে ব্লাড একদিকে একটু চাপ পড়লেই ব্লাড আসতেছে। আমি টিস্যু দিয়ে মুছতেছি। তারপরে হচ্ছে গিয়ে আমার প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে। আমার হসপিটালে যাওয়া ইমার্জেন্সি দরকার। বাট তারপরেও আমি কেকের কাজটা শেষ করি। শেষ করে কাস্টমারকে জানাই। যখন ওই কাস্টমার নিতে আসে তখন দেখে আমার হাতে এরকম ৪টা-৫টা আমি বাসায় ব্যান্ডেজ করে রাখছি। তখন উনারা অবাক হয়ে যায় যে এই ব্যথা নিয়ে
আমি এই কাজ কিভাবে কমপ্লিট করলাম, আর ওনাদের একটাবার জানানোরও প্রয়োজন মনে করি নাই। কিন্তু এখানে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এই যে একটা দুর্ঘটনা হয়ে গেছিল, আমার ব্যথাটা তখন করছে, আমার ব্যথাটা সাইরা যাওয়ার পরে হয়তো আমি মানে এই জিনিসটা পেইনটা আর লাগে নাই। বাট এই যে কাস্টমারটা কেকটা অর্ডার করেছিল 6-7 এর একটা ছেলে, ও যে আমাকে মানে একটা কষ্ট দিছে, একটা বেইমানি করছে, আসলে ওইটা আমি আজীবনেও ভুলবো না। ছেলেটা এত লেভেলের ছ্যাঁচড়া, মানে ওর ঘটনা যদি আমি বলতে যাই আবার মনে করেন আরো 10 মিনিট বলতে হইব। তো ওইটা নেক্সট কোনোদিন আমি শেয়ার করব। না, এই কেকের সাথে আসলে কোনো সম্পর্ক নেই। এই কেকের পেমেন্ট আসলে ফুলই দিছিল। বাট এটা আসলে অন্য আরেকটা নেক্সট অর্ডারের আরকি। তো যাই হোক, এটা মানে পরে আমি নেক্সটে কোনোদিন শেয়ার করব। তো যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পিকগুলো এড করে দিচ্ছি, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।